নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার। আজকের মানব জনন তথা হিউম্যান রিপ্রোডাকশন ক্লাসে তোমাকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা মানব জনন থেকে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবং যে টপিক রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এবং একদম শেষে এই মানব জনন থেকে যে যে জায়গাগুলো থেকে পড়ে যেতেই হবে সেই জায়গাগুলো আমি তুলে ধরবো। তো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে রজস্রাব হয় যার অভাবে, তা হলো অপশন এ অক্সিটোসিন, অপশন বি ভেসোপ্রেসিন, অপশন সি প্রোজেস্টেরন, অপশন ডি এফএসএইচ হরমোনের অভাবে। তো রজস্রাব বা মেনস্ট্রুয়েশন যে হরমোনের অভাবে হয় সেটি হচ্ছে অপশন সি প্রোজেস্টেরন। 2 নম্বর প্রশ্ন, শুক্রাণু উৎপাদনের হার অত্যাধিক ত্বরান্বিত হলে ইনহিবিন ক্ষরিত হয়। ইনহিবিন যার ক্ষরণ হ্রাস করে তা হলো, খুবই ভালো একটা প্রশ্ন। কিন্তু দেখো, আমরা প্রত্যেকেই জানি যে ইনহিবিন হরমোন ক্ষরিত হয় শুক্রাশয়ের যে সার্টলি কোষ, সেই সার্টলি কোষ থেকে। প্রশ্নটা এইভাবে না দিয়ে অন্যভাবেও দিতে পারে যে সার্টলি কোষে কোন হরমোন গ্রাহক থাকে, তাহলেও কিন্তু উত্তর একই হবে। তো সার্টলি কোষের ক্ষরণ বা সার্টলি কোষের যে ইনহিবিন ক্ষরণ সেটা নিয়ন্ত্রিত হয় যে হরমোনের দ্বারা, সেটি হচ্ছে অপশন বি এফএসএইচ। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, ভালো করে খেয়াল রেখো। সার্টলি কোষ মানেই সেখানে এফএসএইচ হরমোনের নিয়ন্ত্রণ রয়েছে। 3 নম্বর প্রশ্ন, শুক্রাণু উৎপাদনের সঠিক সজ্জাক্রমটি হলো অপশন এ স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়া থেকে স্পার্মাটোসাইট, স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড। অর্থাৎ যে পদ্ধতিতে শুক্রাণু উৎপাদিত হয় অর্থাৎ স্পার্মাটোজেনেসিস ঘটে, সেই ধাপগুলো তোমাকে জানতে চেয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বি আছে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোসাইট, স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া। সি আছে স্পার্মাটিড থেকে স্পার্মাটোসাইট, স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোজোয়া। ডি আছে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোসাইট, স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটোজোয়া এবং সেখান থেকে স্পার্মাটিড। তো শুক্রাণু উৎপাদনের সঠিক যে সজ্জাক্রম সেটি হচ্ছে অপশন বি। স্পার্মাটোগোনিয়া থেকে অ্যাকচুয়ালি হয় স্পার্মাটোসাইট, স্পার্মাটোসাইট থেকে হয় স্পার্মাটিড, স্পার্মাটিড পরিণত করে স্পার্মাটোজোয়াতে এবং এই স্পার্মাটিড গুলোই সার্টলি কোষ থেকে পুষ্টি নেয়। নেক্সট প্রশ্ন আসি। 4 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে নিষেক ঘটে কোথায়? অপশন এ অ্যাম্পুলা, অপশন বি ইসথমাস, অপশন সি ফিমব্রি, অপশন ডি কোনোটিই নয়। তো মানুষের ক্ষেত্রে নিষেক যে জায়গাটায় ঘটে সেটি হচ্ছে অপশন এ হয়ে যাবে সঠিক, অ্যাম্পুলাতে। 5 দাগের প্রশ্ন, পিত্ত গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো, পিত্ত গ্রন্থি থেকে বা কর্পাস লুটিয়াল থেকে যে হরমোনটা ক্ষরিত হয় বা নিঃসৃত হয় সেটি কি? অপশন এ এলএইচ বা লিউটিনাইজিং হরমোন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি প্রোজেস্টেরন, অপশন ডি এফএসএইচ। তো পিত্ত গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি হলো অপশন সি প্রোজেস্টেরন। 6 নম্বর প্রশ্ন, শুক্রাণুর মস্তকের অ্যাক্রোজোম টুপি কিসের রূপান্তর? অপশন এ গলগি বস্তু, অপশন বি রাইবোজোম, অপশন সি ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন ডি নিউক্লিয়াস। তো আমরা যদি শুক্রাণুর স্ট্রাকচারটা দেখো, আমি এই সাইডে রেখেছি, শুক্রাণুর স্ট্রাকচারটা যদি দেখি, আমরা মস্তকে একটা অ্যাক্রোজোম ক্যাপ বা অ্যাক্রোজোম টুপি দেখতে পাই, যেখানে বিভিন্ন আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে, যেমন হায়ালুরোনিডেজ, নিউরামিনিডেজ, এই ধরনের উৎসেচক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অ্যাক্রোজোম কিসের রূপান্তর, অ্যাক্রোজোমে উপস্থিত যে বিভিন্ন আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, তাদের কাজ কি, উৎসেচক থাকে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো শুক্রাণুর মস্তকের অ্যাক্রোজোম টুপি যার রূপান্তর সেটি হচ্ছে অপশন এ গলগি বস্তু। 7 নম্বর প্রশ্ন, পরিণত ডিম্বাণুর বৃহদাকার নিউক্লিয়াসটি হলো অপশন এ জার্মিনাল ভেসিকল, অপশন বি ডিউটোপ্লাজম, অপশন সি করোনা রেডিয়েটা, অপশন ডি থিকা ফলিকিউলি। তাই এখানে আমি স্ট্রাকচারটা দেখিয়েছি। তো আমরা যদি পরিণত ডিম্বাণু দেখি, আমরা মধ্যখানে একটা দেখো গহ্বর দেখতে পাচ্ছি এবং একটা বড় নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এই বড় নিউক্লিয়াসটা হচ্ছে অ্যাকচুয়ালি জার্মিনাল ভেসিকল, অপশন এ হবে সঠিক। দেখো আমি জিই বলে লিখেছি জার্মিনাল ভেসিকল, এটা অ্যাকচুয়ালি জার্মিনাল ভেসিকল যেটা, সেটা হচ্ছে বৃহদাকার নিউক্লিয়াসটা।
আর যে গহ্বরটা থাকে সেটাকে বলে অ্যান্ট্রাম, এবং এই অ্যান্ট্রামের মধ্যে একটা তরল থাকে, সেই তরলটার নাম কিন্তু জিজ্ঞাসা করতে পারে, সেই তরলটার নাম হচ্ছে লিকার ফলিকিউল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আসি। 8 নম্বর প্রশ্ন, স্পারমাটোজেনেসিসের স্থান হলো অপশন এ সেমিনিফেরাস নালিকা, অপশন বি শুক্রনালিকা, অপশন সি সেমিনাল ভেসিকল, অপশন ডি এপিডিডাইমিস। তো স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপন্ন কোথায় হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সেমিনিফেরাস নালিকা। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে লিউটিন দানা তৈরি হয়? অপশন এ গ্রাফিয়ান ফলিকল, অপশন বি প্রাইমার্ডিয়াল ফলিকল, অপশন সি কর্পাস লিউটিয়াম, অপশন ডি টিউনিকা অ্যালবুজিনিয়া। তো দেখো, লিউটিন দানা মানেই আমরা কি পাবো না পিত গ্রন্থি, কারণ লিউটিন দানা বলি থাকে বলেই তো সেটা পিত বর্ণের হয়। তো সঠিক উত্তর অপশন সি কর্পাস লিউটিয়াম। 10 নম্বর প্রশ্ন, নিষেকের কতদিন পর ব্লাস্টোসিস জরায়ু গাত্রে প্রথিত হয়? অপশন এ 10 দিন, অপশন বি 12 দিন, অপশন সি 14 দিন, অপশন ডি 8 দিন। তো নিষেকের ব্লাস্টোসিস যেটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপিত হচ্ছে সেটা নিষেকের প্রায় 12 দিন পর হয়। অপশন বি হয়ে যাবে সঠিক। 11 নম্বর প্রশ্ন এবং একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম স্টার মার্কস দেওয়ার মতো প্রশ্ন। প্রশ্নটা কি বলেছে ভালো করে লক্ষ্য করো, যে প্রসবের জন্য প্রয়োজনীয় সংকেতটি সৃষ্টি হয় কোথা থেকে? অর্থাৎ এবার যে প্রসব বা পার্চুরেশন হবে সেটার সূত্রপাত কোথা থেকে হচ্ছে? অপশন এ প্লাসেন্টা, অপশন বি পরিণত ভ্রূণ থেকে, অপশন সি প্লাসেন্টা ও পরিণত ভ্রূণ উভয়ই, অপশন ডি মাতার পিটুইটারি থেকে নির্গত অক্সিটোসিন। তো পার্চুরেশন বা প্রসব যে হচ্ছে সেই প্রসবের সূত্রপাত হয়, অপশন সি হবে সঠিক, প্লাসেন্টা এবং পরিণত ভ্রূণ উভয় থেকে। 12 নম্বর প্রশ্ন, পুরুষদের বন্ধ্যাত্ব দেখা যায়, বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি দেখা যায় কোন হরমোনের অভাবে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি কমপ্লেক্স, অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন ই। সেই জন্য ভিটামিন ই কে বলা হয় অ্যান্টি স্টেরিলিটিক ভিটামিন বা অ্যান্টি স্টেরিলিটিক ফ্যাক্টর। 13 দাগের প্রশ্ন, ডিম্বনালের ফানেল সদৃশ্য অংশকে কি বলে? দেখো আমি এখানে ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করেছি, এখানে ফানেল সদৃশ্য বলতে এই জায়গাগুলো বলতে চাইছি, এই জায়গাটা, এই যে ফানেল সদৃশ্য এই অংশটাকে কি বলে? অপশন এ ফিমব্রি, অপশন বি ইনফান্ডিবুলাম, অপশন সি অ্যাম্পুলা, অপশন ডি ইসথমাস। তো ডিম্বনালীর ফানেল সদৃশ্য যে অংশটা তাকে অপশন বি হবে সঠিক উত্তর, ইনফান্ডিবুলাম বলে, অর্থাৎ এটা হচ্ছে ইনফান্ডিবুলাম। 14 দাগের প্রশ্ন, যোনি বা ভ্যাজাইনা হলো অপশন এ শক্ত তন্তুময় ও নলাকার, অপশন বি ঋজু পেশিবহুল ও নাশপাতি আকৃতির, অপশন সি গোলাকার গ্রন্থিময় ও অনৈচ্ছিক পেশি নির্মিত, অপশন ডি চ্যাপ্টা পেশিবহুল থলি, কতকটা মুষ্টিবদ্ধ হাতের মতো। তো যোনির বৈশিষ্ট্যের সাথে কোনটা যাবে? তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ, যোনি শক্ত হয়, তন্তুময় এবং নলাকার। ঠিক আছে, নাশপাতি আকৃতির ওটা কিন্তু জরায়ু। নেক্সট 15 দাগের প্রশ্ন, ডিম্ব নিঃসরণের সঠিক সময় নির্ধারণ করা যায় কিভাবে? অর্থাৎ ডিম্বাণু যে নিঃসৃত হবে বা হয়েছে সেটা সঠিক সময় কি করে নির্ধারণ করা যাবে? অপশন এ ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে, অপশন বি রক্তে ইস্ট্রোজেনের পরিমাণ নির্ধারণ করে, অপশন সি এ ও বি উভয়ের মাধ্যমে, অপশন ডি কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি এ ও বি উভয়ের মাধ্যমে। 16 দাগের প্রশ্ন, একজন স্বাভাবিক পুরুষের বীর্যে কত পার্সেন্ট শুক্রাণু থাকে? অপশন এ প্রায় 10%, অপশন বি প্রায় 50%, অপশন সি 70%, অপশন ডি 90%। তো স্বাভাবিক পুরুষের বীর্যে বা সিমেনে শুক্রাণু থাকে অপশন এ প্রায় 10%। 17 দাগের প্রশ্ন, কোরিয়নিক গোনাডোট্রফিন এর একটা হরমোন, সেটা খরিত হয় কোথা থেকে? অপশন এ পিটুইটারি, অপশন বি ডিম্বাশয়, অপশন সি প্লাসেন্টা, অপশন ডি জরায়ু থেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্লাসেন্টা। তো সেই জন্য বলে রাখি, প্লাসেন্টা থেকে যে যে হরমোন গুলো খরিত হয় যেন একদম ভালো করে প্রস্তুতি থাকে, কারণ প্লাসেন্টা থেকে খরিত হরমোন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, ডিসমেনোরিজিয়া হলো অপশন এ যন্ত্রণাদায়ক রজচক্র, অপশন বি সংক্রমণ রজচক্র, অপশন সি অধিক রজচক্র, অপশন ডি রজচক্রের অনুপস্থিতি। তো ডিসমেনোরিজিয়া হলো অপশন এ যন্ত্রণাদায়ক রজচক্র। 19 দাগের প্রশ্ন, রজচক্রের প্রলিফারেটিভ ফেজ বা দশাটি নিয়ন্ত্রণ করে? অপশন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন, অপশন বি ইস্ট্রোজেন ও এলএইচ, অপশন সি ইস্ট্রোজেন ও এফএসএইচ, অপশন ডি কেবলমাত্র প্রজেস্টেরন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ইস্ট্রোজেন ও এফএসএইচ।
নেক্সট 20 দাগের প্রশ্ন, ভ্রূণের রোপণে সাহায্য করে অপশন এ ইস্ট্রোজেন, অপশন বি এলএইচ, অপশন সি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, অপশন ডি এফএসএইচ। তো ভ্রূণের রোপণে সাহায্য করে যে হরমোনগুলো সেটা হচ্ছে অপশন সি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। 21 দাগের প্রশ্ন, এক ক্রোমোজোম শুক্রাণুকে সাহায্য করে অপশন এ ডিম্বাণুর ভাইটালাইন ঝিল্লি ভেদ করার জন্য, অপশন বি ডিম্বাণুর সন্ধানের জন্য, অপশন সি সাঁতার কাটার জন্য, অপশন ডি উচ্চ ক্রিয়ার জন্য। তো এক ক্রোমোজোম শুক্রাণুকে সাহায্য করে অপশন এ ডিম্বাণুর ভাইটালাইন ঝিল্লি ভেদ করার জন্য। 21 দাগের প্রশ্ন, কোলোস্টার্মে উপস্থিত অ্যান্টিবডি হলো অপশন এ আইজিএ, অপশন বি আইজিজি, অপশন সি আইজিই, অপশন ডি সবগুলি। তো কোলোস্টার্মে উপস্থিত অ্যান্টিবডি হলো অপশন এ আইজিএ। 22 দাগের প্রশ্ন, ডিম্বনালীর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থটি কি? অপশন এ অ্যান্টিফার্টিলাইজিন, অপশন বি ফার্টিলাইজিন, অপশন সি অ্যাগ্লুটিনিন, অপশন ডি হায়ালুরোনিডেজ। সঠিক উত্তর অপশন বি ফার্টিলাইজিন। খেয়াল রেখো, ডিম্বাণুর সাথে সম্পর্কিত সমস্ত যে রাসায়নিক পদার্থ সেক্ষেত্রে ফার্টিলাইজিন হবে, শুক্রাণুর সাথে সেটা অ্যান্টি ফার্টিলাইজিন, অর্থাৎ শুক্রাণুতে থাকে অ্যান্টি ফার্টিলাইজিন, ডিম্বাণুতে থাকে ফার্টিলাইজিন। 23 দাগের প্রশ্ন, ভ্রূণের পরিস্ফুরণের সঠিক পর্যায়ক্রম কোনটি? ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন এ ক্লিভেজ গ্যাস্ট্রুলেশন ব্লাস্টুলেশন, অপশন বি ক্লিভেজ ব্লাস্টুলেশন গ্যাস্ট্রুলেশন, অপশন সি ব্লাস্টুলেশন ক্লিভেজ গ্যাস্ট্রুলেশন, অপশন ডি গ্যাস্ট্রুলেশন ব্লাস্টুলেশন ক্লিভেজ। অর্থাৎ কোনটার পর কোনটা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি ক্লিভেজ ব্লাস্টুলেশন গ্যাস্ট্রুলেশন। কারণ ক্লিভেজের মাধ্যমেই মরুলা থেকে আস্তে আস্তে ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা হয়। 24 দাগের প্রশ্ন, প্রাথমিক স্পারমাটোসাইট ও গৌণ ওসাইটের প্রকৃতি কিরকম, অর্থাৎ প্লয়েড লেভেল কি রকমের হয়? অপশন এ 2NO2N, অপশন বি NON, অপশন সি 2NON, অপশন ডি NO2N। সঠিক উত্তর হবে অপশন সি 2NON, কারণ প্রাথমিক স্পারমাটোসাইট হয় 2N এবং গৌণ ওসাইট হয় N। নেক্সট স্তম্ভ মেলাতে হবে। প্রথমে তোমরা ভিডিওটাকে পজ করে দিয়ে স্তম্ভ মেলাও, দিয়ে উত্তরটা মিলিয়ে নাও। দেখো, বাম স্তম্ভে যে ইনসুলিন রয়েছে সেই ইনসুলিন কি না স্টেরয়েড হরমোন, প্রোটিন হরমোন, বৃদ্ধকোষক হরমোন নাকি পেপটাইড হরমোন? তো ইনসুলিন হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন হরমোন, কারণ এখানে 3টে পেপটাইড থাকে যার মধ্যে একটা বাদ চলে যায়, সিটা বাদ চলে যায়, এ আর বি থাকে। ইস্ট্রোজেন বা সমস্ত সেক্স হরমোন আমরা জানি স্টেরয়েড হরমোন, আর অক্সিটোসিন হচ্ছে পেপটাইড হরমোন। ভালো করে খেয়াল রাখো এই জায়গাটা। তো যে যে জায়গাগুলো পড়ে অবশ্যই পরীক্ষা দিতে যাবে সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে স্পারমাটোটিলিওসিস কোনটা, স্পারমিয়েশন কি, হ্যাঁ ভালো করে এই পর্যায়গুলো করবে। স্পারমাটিড থেকে শুক্রাণু পরিণত শুক্রাণুর হওয়ার ঘটনাটাকে কি বলে, এক্ষেত্রে কোন হরমোন সাহায্য করে। উজেনেসিসের ক্ষেত্রে মেনলি পোলার বডি কখন কোনটা উৎপন্ন হচ্ছে, কখন গৌণ ওসাইট থেকে পোলার বডি উৎপন্ন হবে, ভালো করে করবে। ওই জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা স্পারমাটোজেনেসিস উজেনেসিস থেকে যদি ক্লাস চাও তো অবশ্যই আমি অলরেডি ক্লাস করিয়ে রেখেছি, ডেসক্রিপশনে লিংকও দিয়ে রেখেছি, দেখে নেবে অবশ্যই। তাহলে স্পারমাটোজেনেসিস, উজেনেসিস, রজচক্র সব ক্লিয়ার হয়ে যাবে। রজচক্রে মেনলি হরমোনাল রেগুলেশন ভীষণ গুরুত্বপূর্ণ। পুংস্ত্রী জননতন্ত্রের অংশের ক্ষেত্রে যে বিভিন্ন গ্রন্থি আছে, বাল্বোইউরেথ্রাল গ্রন্থি, কোন কাউপার গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, বাল্বোভেস্টিবুলার গ্রন্থি, এগুলো কোন জনতন্ত্রের অন্তর্গত খুব ভালো করে করবে। সংখ্যায় কটা থাকে। হরমোনাল রেগুলেশন তো বললামই। নিষেক খুব ভালো করে করবে, নিষেক কখন হয়, কোথায় হয়, এবং সাইটোট্রোফোব্লাস্ট, সিল সাইটোট্রোফোব্লাস্ট কখন গঠিত হয়, ভালো করে করবে। নেক্সট ভ্রূণের বিভিন্ন স্তর, অর্থাৎ একটোডাম, এন্ডোডাম, মেসোডাম ভীষণ গুরুত্বপূর্ণ। ওটা থেকে কি উৎপন্ন হচ্ছে, যেমন স্নায়ুতন্ত্র গঠিত হয় একটোডাম থেকে, যেমন লিভার গঠিত হয় কোথা থেকে, কমেন্ট করে জানাও। তো এই যে বিভিন্ন স্তর, সেই স্তরের কাজ কি ভীষণ ভালো করে করবে। এবং ভ্রূণ গঠনের পর্যায়ে বৈশিষ্ট্য, অর্থাৎ মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, সেগুলো যে বিভিন্ন প্রধান বৈশিষ্ট্য রয়েছে সেগুলো খুব ভালো করে করবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রস্তুতি জারি রাখো।